নমস্কার দর্শকবৃন্দ, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অম্বুবাচী একটি রহস্যময়, শক্তিময় এবং অত্যন্ত পবিত্র সময়। বিশ্বাস করা হয় এই কয়েকদিন মা ধরিত্রী এবং মা কামাখ্যা তার বার্ষিক ঋতুচক্রে অবস্থান করেন। তাই এই সময়কে প্রকৃতির বিশ্রামের সময় হিসেবেও দেখা হয়। কিন্তু প্রশ্ন হলো, অম্বুবাচী 2026 কবে শুরু হবে? সধবা এবং বিধবা মহিলাদের কি কি নিয়ম পালন করা উচিত? কোন কাজগুলো একেবারে করা উচিত নয়? আর কেন বলা হয় এই 3 দিন একটি বিশেষ খাবার খেলে শুভ ফল পাওয়া যায়? আজকের ভিডিওতে আমরা জানব অম্বুবাচীর পৌরাণিক রহস্য, ধর্মীয় তাৎপর্য এবং প্রাচীন আচার অনুষ্ঠানের বিস্তারিত আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি তথ্য জানাবো যা অনেকেই জানেন না। অম্বুবাচী 2026 কবে? প্রচলিত পঞ্জিকা ও কামাখ্যা মন্দিরের ঘোষিত সময়সূচি অনুযায়ী অম্বুবাচী 2026 শুরু হবে 22শে জুন এবং সমাপ্ত হবে 26শে জুন। এই সময় কামাখ্যা মন্দির 3 দিন বন্ধ থাকে এবং চতুর্থ দিনে পুনরায় দর্শনের জন্য খুলে দেওয়া হয়। এই সময়কে মা কামাখ্যার বার্ষিক ঋতুকাল হিসেবে মানা হয়। তাই দেবীর বিশ্রামের প্রতীক হিসাবে মন্দিরের নিয়মিত পূজা অর্চনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অম্বুবাচীর আধ্যাত্মিক রহস্য। সনাতন ধর্মে পৃথিবীকে শুধু মাটি নয়, মাতৃরূপে কল্পনা করা হয়েছে। যেমন একজন নারী সন্তান ধারণের ক্ষমতা লাভ করেন ঋতুচক্রের মাধ্যমে, তেমনি পৃথিবী ও উর্বরতা ও সৃষ্টি শক্তির প্রতীক। তাই অম্বুবাচীর সময় কৃষিকাজ, জমি খোঁড়া, গাছ কাটা ইত্যাদি অনেক অঞ্চলে পরিহার করা হয়। এটি প্রকৃতির প্রতি সম্মান প্রদর্শনের একটি আধ্যাত্মিক শিক্ষা। সধবা মায়েদের কি করা উচিত? সধবা বা বিবাহিতা নারীদের জন্য অম্বুবাচী অত্যন্ত শুভ সময় বলে বিবেচিত হয়। করণীয়: প্রতিদিন মা দুর্গা, মা কালী বা মা কামাখ্যার নাম স্মরণ করা, ঘরে প্রদীপ জ্বালানো, শুদ্ধ ও সাত্ত্বিক আহার গ্রহণ করা, স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় জপ ও প্রার্থনা করা, ধর্মগ্রন্থ পাঠ করা। বর্জনীয়: অকারণে ঝগড়া বিবাদ করা, তামসিক খাদ্য গ্রহণ, গাছপালা কাটা বা মাটি খোঁড়া, অশুভ চিন্তা বা অন্যের নিন্দা। বিধবা মায়েদের কি করা উচিত? হিন্দু ধর্মে বিধবা নারীদের জন্য ভক্তি, জপ ও ঈশ্বর চিন্তায় বিশেষ গুরুত্ব রয়েছে। করণীয়: নারায়ণ নাম জপ, গীতা, চণ্ডী বা দেবী মাহাত্ম্য পাঠ, দরিদ্র ও অভাবীদের সাহায্য, ভগবানের ধ্যান ও প্রার্থনা। বর্জনীয়: রাগ, হিংসা ও অহংকার, অন্যের প্রতি বিদ্বেষ, অসুচি খাদ্য গ্রহণ। মনে রাখতে হবে, ভগবানের কাছেই ভক্তি সবচেয়ে বড়। সধবা বা বিধবা সকলেই সমানভাবে ঈশ্বরের সন্তান। এই 3 দিন কি খাবেন? প্রাচীন শাস্ত্রীয় প্রথায় অম্বুবাচীর সময় সাত্ত্বিক আহার গ্রহণের পরামর্শ দেওয়া হয়। অনেক সাধু সন্ত এবং তান্ত্রিক পরম্পরায় বলা হয়, হবিষ্যান্ন অর্থাৎ সেদ্ধ ভাত, মুগ ডাল, সামান্য ঘি, লবণহীন বা অল্প মশলাযুক্ত খাদ্য। এই ধরনের সরল খাদ্য শরীর ও মনের পবিত্র রাখে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও ফল, দুধ, কলা, আপেল, পেয়ারা ইত্যাদি খাওয়া যেতে পারে। কেন সাত্ত্বিক খাবার খাওয়ার কথা বলা হয়? অম্বুবাচী কেবল বাহ্যিক উৎসব নয়, এটি আত্মশুদ্ধির সময়। যখন মন শান্ত থাকে তখন ঈশ্বর চিন্তা সহজ হয়। তাই অতিরিক্ত ঝাল, মাংস, মদ্যপান বা তামসিক খাদ্য এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। অম্বুবাচীর সময় কোন কাজগুলি না করাই ভালো? অনেক অঞ্চলে নিম্নলিখিত কাজগুলি পরিহার করা হয়: জমি চাষ করা, নতুন নির্মাণ কাজ শুরু করা, গৃহপ্রবেশ, বিবাহ, বড় শুভ অনুষ্ঠান, যদিও এগুলি মূলত লোকাচার ও আঞ্চলিক বিশ্বাসের অংশ।
অম্বুবাচীর প্রকৃত শিক্ষা। বন্ধুরা, অম্বুবাচীর সবচেয়ে বড় শিক্ষা হলো প্রকৃতিকে মা হিসেবে সম্মান করা। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা প্রকৃতির কথা ভুলে যাচ্ছি। অম্বুবাচী আমাদের শেখায় যে শক্তি সৃষ্টি করে তাকে শ্রদ্ধা করতে হয়। যে প্রকৃতি আমাদের জীবন দেয় তার প্রতি ও কৃতজ্ঞ থাকা উচিত। তাহলে আজ আমরা জানলাম অম্বুবাচী 2026 শুরু হবে 22শে জুন এবং সমাপ্ত হবে 26শে জুন। সধবা ও বিধবা উভয় মহিলারাই ভক্তি, জপ ও সাত্ত্বিক জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়া উচিত। এই 3 দিন সরল ও সাত্ত্বিক খাদ্য, বিশেষ করে হবিষ্যান্ন গ্রহণকে শুভ বলে মনে করা হয়। অম্বুবাচীর মূল বার্তা হল প্রকৃতির নারী শক্তি এবং মাতৃত্বের প্রতি শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা কামাখ্যা, জয় মা আদ্যাশক্তি।